এটাও আবার দেখাতে হবে? কয়েকজনের মনে প্রশ্ন জাগতেই পারে। মাকে আজ কপি করব। মায়ের হাতের এই কলমি শাক ভাজাটা ভীষণ খেতে ইচ্ছা হয়েছে, তাই কর্তামশাইকে বললাম যে একটু কলমি শাক এনে দিও তো। এক কথায় রাজি হয়ে খুশি হয়ে এনে দিয়েছে। আর আমিও অমনি চটপট লেগে পড়েছি এই যে মাকে কপি করতে। কড়াই গরম করে বেশ ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা রসুন কুচি, একটা বড় কাঁচা লঙ্কা, আর কলমি শাকটাকে বেশ ভালো করে ধুয়ে আর এই যে মিহি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম শাকটা পেঁয়াজটার সাথে বেশ ভালো করে ভেজে নেব। এই কলমি শাকের যে এত টেস্ট, এত ভালো লাগে না খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এটা কিন্তু আমি সোডা টোডা কিছু দেবো না। এই সোডা ছাড়া এই যে কলমি শাকের যে গন্ধটা, শাকের যে শক্ত শক্ত কাণ্ডটা বেশ ভালো লাগে খেতে। ভাতের সাথে মুখে যখন চেবানো হয় আর এই ভাজা পেঁয়াজ, উফ! শাকটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। তাতে করে শাকের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে শাকটা সেদ্ধও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি শাকটা ভাজাও হয়ে যাবে। এই যে শাক থেকে যেইটুকু পরিমাণ জল বেরিয়েছিল সেটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। রেডি আমাদের কলমি শাক ভাজা। ভাতের সাথে বসে পড়ো। শাকটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, তাই না? আচ্ছা, আমার মতো তোমরা কি খেতে ভালোবাসো এই কলমি শাক? আমার তো খুব পছন্দের এই শাকটা। তোমরা কে কীরকমভাবে কলমি শাকটা বানাও একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও জানা হবে যে আরও কীরকমভাবে বানানো হয় কলমি শাক। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের রেসিপিতে। এই গরমে এই কলমি শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এখন আসছি, মাকে গিয়ে চটপট বলি, দেখো তো ঠিক তোমার মতন বানানো হয়েছে কি না।